যে নিয়ে যাচ্ছে বাবা, আমি তো বুঝতেই পারছি না। ওরে বাবা, আমি তো জানি। কোথায় সারপ্রাইজ দিচ্ছ নাকি? সারপ্রাইজ। ওরে বাপ রে, তাই আমাকে বলছে মা তুমি বেনারসি শাড়িটা পরবে, বিয়ের গয়নাগুলো পরবো। ও বাবা, তোমাদের পেটে পেটে এতটা চাল, ও তুমিও এর মধ্যে আছো না? আমি জানি। তুমি সব জানতে বাবা। বুড়ো মেয়েরা সব জানি যে। দূর 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 বুড়ো বয়সে অ্যানিভার্সারি বাবা। হ্যাঁ, কম বয়সে হলো না, নিয়ে 18 বছর হয়ে গেল জানো। কাউকে জানানো হয়নি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে ডাকা হয়নি। বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, বন্ধুদের সঙ্গে কানে কানে বলছি 18 বছর অ্যানিভার্সারি এতদিন পর। এই যে চলে এসেছি কিছু ফটোশ্যুট করার জন্য, বড় মেয়ে আর তোমাদের দাদা আমি, ওরাই যখন এত আয়োজন করেছে তাহলে একটু ফটোশ্যুট করে নেওয়া যাক। আর বন্ধুদের সঙ্গেই কানে কানে সব কিছুই শেয়ার করলাম, কাউকে ডাকা হয়নি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই, দেখছো তো তোমরা আছো, তোমাদের কি দেখাচ্ছে। 18 বছর বিবাহ বার্ষিকী, এতদিন আয়োজন করা হয়নি। দেখো তোমাদের দাদা এতদিন পর মনে করেছে, বুড়ো বয়সে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। ওয়াও। দুজনে এটা ধরো, অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। প্রথম কেকটা তোমাকে খাইয়ে দিই, এসো বড় মেয়েকে খাইয়ে দিই, আমার একটু খাইয়ে দাও। এরপর মেয়েদের জন্য কেক কেটে নেবো, ওরা হাতে নামাও। ছোটিকে একটু কেক খাইয়ে দিই। ওরাই তো আয়োজন করেছে সব কিছু, আমি তো এর মধ্যে ছিলাম না। আমার বড় মেয়ে আর ছোট মেয়ে কি সব আয়োজন করেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব খুশি মা বাবা হয়ে, খুব হ্যাপি। হ্যাপি ডে, হ্যাপি ডে। ফটো বেশ দিনটা বেশ ভালো লাগছে। কেমন করে মেয়েরা আয়োজন করে। ও বাবা, মিষ্টিও এনে রেখেছে, মিষ্টি মুখ করাবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তুমি একটু খাও, মিষ্টি মুখ করো। ঘি পাঠানি কিছু, গিফট দেবে না? হ্যাঁ, বাবা, কি গিফট দেবে? এই তো হ্যাঁ? এটা নাকি। ও বাবা, সে গিফট এনেছে, আমিও এনেছি তোমার জন্য। বাহ, একটা গিফট এনে। না, বন্ধুরা চোখ বন্ধ করেছি। চোখ বন্ধ করে দেখো। বন্ধুরা দেখো গিফটটা কেমন হয়েছে, তোমরা সবাই কমেন্ট করে বলবে। ছোট্ট গিফট একটা। ওরে এই বাবা, নিয়ে আমি চোখ বুজে থাকবে। চোখ বন্ধ করে দাও, বায়না তো- একটু- বাবা আমাকে পড়িয়ে দিচ্ছে, দেখো। এই তো। ও চোখ খুলতে পারি? হ্যাঁ, এবার চোখ খুলো। একটু দেখতে পাচ্ছি না, আয়না লাগবে তো মনে হচ্ছে। বাপরে, এ তো ব্রান্ড নেকলেস গো। আমি তো বাবা দেওয়ার গয়নাগুলো পরেছিলাম, আর তুমি তো একটা ব্রান্ড নেকলেস, বড় উপহার, দামি উপহার দিয়েছো বাবা। দেখো দেখো বন্ধুরা, দেখো কত বড়, মানে প্রথমবার হয়েছে তো, 18 বছর পর, মানে আমাদের বিয়ে হয়ে গেল। আজ হচ্ছে 18 বছর পার হয়ে গেল।
এই যে বন্ধুরা, আমি তো বাবা দেওয়া গয়নাগুলো পরে আছি, যেগুলো বিয়েতে আমি পেয়েছি সেই গয়নাগুলোই পরেছি। এই যে কানের, এই যে নেকলেস, এই যে চুল, এগুলো সবই বাবার দেওয়া গয়না পরেছি। আর তোমাদের দাদা তো দেখলে খুব ভালোই একটা উপহার দিয়ে দিয়েছে। আমি একটা উপহার পেয়ে গেছি। 18 বছর পার করে 19 বছরে বিবাহ মানে কাটিয়ে জীবনসঙ্গী হিসেবে আজকে 19 বছর পা দিলাম। 18 বছর পেরিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। এই যে ছোটিও চলে এসেছে আমাদের মাঝে। বাবা এত বড় স্টেপ থাকো, তুমি এখানে থাকো। ছোটিকে একটু মিষ্টি খাই দিই, ছোটি একটু মিষ্টি খেয়ে নাও। ছোটি আর বড় মেয়ে তো আয়োজন করেছে মিষ্টি 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 বাবু। বাবাকে হামিয়ে দাও, বাবাকে। এদিকে দেখো কেকের ওপরে নাম লেখাও আছে। এদিকে লেখা আছে সঞ্জীব আর আছে নিভা, আর দুটো ফুল আছে। আর এই যে আমাদের 18 বছর বিবাহ পার হয়েছে। এরপর বড় মেয়ে কেকটাকে সাফ করে দেবে। সুন্দর করে পিস করে সবাইকে, এরপর ওর ঠাম্মা দাদুকে সবাইকে দিয়ে দেবে। সুন্দর। খাও, তুমি খেয়ে নাও। না, আমি পরে খাবো। ঠাম্মিকে দাদুকে সবাইকে দাও। ছোটিকে বুনিকে আরো দাও। এদিকে দেখো তোমাদের দাদা গরমে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওকেও লাগিয়ে দিয়েছি আমি লুচি ছাঁকতে। অনেকগুলো লুচি দুজনে মিলে না করলে হচ্ছে না, আমি দিলছি আর ও ছেঁকে দিচ্ছে। ফুলকা ফুলকা লুচি বানাচ্ছ নাকি? বাহ বাহ বাহ, গরম গরম লুচি আর কষা মাংস জমে যাবে জমে যাবে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদারা যখন এত কিছু করে দিয়েছে, তখন আমাকেও একটু রান্না খাবার দাবার কিছু বানাতে হবে। তাই আমি ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি, আর এদিকে বানিয়েছি আলু ভাজা। আর তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছে। আর মেয়েরা তো অনেক কিছুই করেছে, তাই আমি একটু ওদের দিকে খাবার দাবার একটু আয়োজন করে দিই। আর এদিকে তোমাদের দাদা নিয়ে এসেছে রাজভোগ, বড় বড় রসগোল্লা। এদিকে তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছে, চিকেনটাও হবে এখন রান্না। ও বাবা, এতটা যখন করে দিয়েছো তাহলে চিকেনটাও রান্না করে দাও। বাহ বাহ বাহ, আজকে আমাকে সত্যিই হলো না, চিকেনটাও তোমাদের দাদা রান্না করছে। দেখো দেখো, বাবা কষা কষা করে করবে, ঝাল ঝাল। কি বলবো, বাহ কষা কষাই হবে, বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদের হাতে রান্না খাবে। আরে সেলিব্রিটি দিন, সেলিব্রিটি। এদিকে দেখো তোমাদের দাদা তো খেতে বসে গেছে, চিকেন কষা নিজেই রান্না করেছে আর লুচি নিয়ে। আর মেয়েরা দেখো ফুল দিয়ে কেমন সাজিয়েছে, দেখো যা ফুল পেয়েছে যেমন পেয়েছে তেমনভাবেই সাজিয়েছে। আর এদিকে আসন পেতে একবারে ব্যবস্থা করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে খেতে বসে গেছি, দেখো মেয়েরা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই দেখো, রান্নাটা বেশ সুন্দর করেছি, ভালোই লাগবে। কষা কষা করেছি চিকেনটা। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজ আসি, টাটা।